হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাছাড়া আমি আমার চ্যানেলে সর্বমোট 1000 এমসিকিউজ নিয়ে একটি সিরিজ প্রস্তুত করব। তো প্রত্যেকটি ভিডিওতে 10টি করে পুরো 100টি ভিডিও শুধুমাত্র এমসিকিউজ নিয়ে প্রস্তুত করব। তো প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সহজে আপনি সেই ভিডিওগুলি পেয়ে যান। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। দ্য টার্ম তীর্থঙ্করাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অপশনে জৈনিজম, বুদ্ধিজম, শিখিজম, হিন্দুইজম। তো রাইট আনসার হবে জৈনিজম। এখানে অপশন এ শুদ্ধ। অর্থাৎ এই তীর্থঙ্কর শব্দটি জৈনিজম অর্থাৎ জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত রয়েছে। পরের প্রশ্ন, দ্য স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া দ্যাট ডাজ নট শেয়ার বর্ডার্স উইথ বাংলাদেশ ইজ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সঙ্গে সীমানার সংলগ্ন নয়? এখানে অপশনে যে কয়েকটি রাজ্য রয়েছে মণিপুর, ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম। তো রাইট আনসার হবে মণিপুর, কারণ ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম প্রত্যেকটি বাংলাদেশের সঙ্গে তার সীমানা শেয়ার করেছে। শুধুমাত্র এখানে মণিপুর এটি বাংলাদেশের সীমানার সঙ্গে সংযুক্ত নয় বা সংলগ্ন নয়। তো রাইট আনসার এখানে মণিপুর। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অর্থাৎ অমিল থাকা শব্দটি খুঁজে বের করো। এখানে অপশনে রয়েছে গ্যাংটক, ইম্ফল, আগরতলা, ডিমাপুর। এখানে যদি আপনারা দেখেন তো দেখবেন এখানে গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, সিকিমের রাজধানী। ইম্ফল তো মণিপুরের রাজধানী, আগরতলা ত্রিপুরার রাজধানী। শুধুমাত্র ডিমাপুর এটি এখানে অমিল রয়েছে, অর্থাৎ ডিমাপুর কোনো রাজ্যের রাজধানী নয়। তো এখানে অপশন ডি, যেহেতু এখানে অমিল বলছে, বাকি তিনটি এখানে মিল রয়েছে, শুধুমাত্র অমিল ডিমাপুর। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস ইজ দ্য ফেস্টিভ্যাল লাই হারাওবা অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ লাই হারাওবা উৎসবটি নিচের কোন জনজাতির সঙ্গে সংযুক্ত রয়েছে? অপশনে মিসিংস, কার্বিজ, গারোজ, মৈতিজ। তো রাইট আনসার হবে মৈতিজ। পরের প্রশ্ন, হোয়ার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ কাংলা ফোর্ট লোকেটেড, অর্থাৎ কাংলা দুর্গ উত্তর পূর্ব ভারতের কোথায় অবস্থিত রয়েছে? অপশনে আগরতলা, গ্যাংটক, ইটানগর, ইম্ফল। তো রাইট আনসার এখানে হবে ইম্ফল। এই কাংলা দুর্গ অর্থাৎ কাংলা ফোর্ট এটি ইম্ফলে রয়েছে। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, in order to be recognized as a national party, a political party must be treated a recognized political party in at least how many states? অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন নির্বাচন আয়োগের নির্দেশিকা অনুসারে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় দল হিসেবে চিহ্নিত হতে কতটি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে হবে? তো এখানে অপশনে 1, 4, 5, 3। তো রাইট আনসার হবে 4। তো কমপক্ষে 4টি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দল হতে হবে। পরের প্রশ্ন, হু অ্যামাংস্ট দ্য ফলোয়িং সেড ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, অর্থাৎ নিম্নে উল্লিখিতদের মধ্যে এটি কার উক্তি? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এখানে অপশনে চন্দ্রশেখর আজাদ, বালগঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, ভগৎ সিং। তো রাইট আনসার হবে বালগঙ্গাধর তিলক, অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট বিটুইন আকবর অ্যান্ড হেমু ওয়াজ ইন দ্য ইয়ার, অর্থাৎ আকবর এবং হেমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এখানে 1526, 1534, 1556, 1576। তো রাইট আনসার এখানে হবে 1556, অপশন সি। তো 1556 সালের 5 নভেম্বর আকবর এবং হেমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। পরের প্রশ্ন,
When did the Election Commission of India first enforce the none of the above অর্থাৎ নটা in the voting option in the assembly election in India অর্থাৎ ভারতের নির্বাচনী আয়োগ ভারতের বিধানসভা নির্বাচনে কখন প্রথমবারের মতো বুথের বিকল্প হিসেবে উপরের কেউই না অর্থাৎ নটা প্রয়োগ করেছিল? অপশনে অগাস্ট 2012, নভেম্বর 2013, জানুয়ারি 2015, অক্টোবর 2014। তো কত সালে সর্বপ্রথম এই যে নটা অপশন যেটা আমরা এখন ইভিএমে দেখতে পাই, তো এটি প্রথম কত সালে বিধানসভা নির্বাচনে ব্যবহার করেছিল নির্বাচন কমিশন? তো এখানে শুদ্ধ হবে নভেম্বর 2013, 2013 সালের নভেম্বর মাসে এটি ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস লোকেটেড অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে প্যারিস, দ্য হেগু, ওয়াশিংটন ডিসি। তো রাইট আনসার হবে দ্য হেগু। এখানে অপশন বি শুদ্ধ। তো এটি অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলি সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।